নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট শেয়ার করার রয়েছে। আনোয়ার আলীর কিন্তু আজকে রায় আসতে চলেছে, সেই নিয়ে একটু আলোচনা করার সাথে সাথে আমরা কথা বলবো আজকে মোহামেডানের একটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচ নিয়ে। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি মোহামেডানকে নিয়ে কথা বলি, তো মোহামেডান কিন্তু আজকে একটা প্রদর্শনী ম্যাচ খেলতে চলেছে। সন্ধ্যা 6:30 থেকে কিন্তু একটা ম্যাচ হবে। সুপার লিগ কেরালার অল স্টার টিমের সঙ্গে কিন্তু মুখোমুখি হবে মোহামেডান। আর এই ম্যাচটা কিন্তু খুব সম্ভবত লাইভ দেখানোর একটা কথা রয়েছে কোনো একটা ওয়াইটি চ্যানেলে, যদিও আমি যখন ভিডিও বানাচ্ছি সকাল 9টায়, এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই যে কোন চ্যানেল। কিন্তু হ্যাঁ, জানা যাচ্ছে যে কোনো একটা চ্যানেল থেকে লাইভ দেখানো হবে। যদি সেরকমভাবে কিছু লাইভ দেখানো হয়, অবশ্যই কিন্তু তোমরা মোহামেডান সমর্থকরা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করে নিও, সেখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো ভালো ম্যাচ হবে, এবং প্রথম বলতে গেলে সিনিয়র দলের একটা প্র্যাকটিস ম্যাচই বলো বা প্রদর্শনী ম্যাচই বলো, সেখানে কতটা সিনিয়র দল প্রস্তুত হতে পেরেছে, কোন কোন জায়গাগুলো ভালো লাগছে, কোন কোন জায়গাগুলো চিন্তার জায়গা থাকছে, সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করা যাবে যদি ম্যাচটা লাইভ হয়। তো সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এরপরে যদি আমরা কথা বলি, ডুরান্ড কাপের যেটা কলকাতা ডার্বি বাতিল হলো, সেখানে অনলাইনের টাকা মোটামুটি সবাই পেয়ে গেছে কম বেশি। যারা পায়নি তারা পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু রীতিমতন টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যারা অফলাইন টিকিট কেটেছে কিংবা যারা ব্ল্যাকে টিকিট কেটেছে, সেই টিকিটের টাকা কি হবে? দেখো, একটা কিছুদিন আগে ফেক নিউজ খুবই ভাইরাল হয়েছিল যে 26-27 তারিখে টিকিটের দাম ফেরত দেওয়া হচ্ছে, অফলাইন টিকিটের দাম। তো সেটার কোনো রকম অফিসিয়াল আপডেট ছিল না। বারবারই বলি, অফিসিয়াল নোটিশের দিকে একটু নজর রাখো। তো কালকে কিন্তু ডুরান্ড কাপের পক্ষ থেকে একদম অফিসিয়ালি আপডেট এসেছে, সেটা তোমাদের ফেসবুক পেজেও শেয়ার করে দিয়েছিলাম। 30 তারিখ এবং 31 তারিখ, অর্থাৎ আজ এবং কাল দুপুর 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে যে বক্স অফিস রয়েছে, সেই বক্স অফিস থেকে কিন্তু অফলাইন যারা টিকিট কেটেছিলে সেই টিকিটের টাকা ফেরত পাবে। এবার টিকিটের টাকা ফেরত পেতে গেলে তোমাদের একটাই কাজ করতে হবে, যে তোমাদের কাছে যেগুলো টিকিটগুলো ছিল, টিকিটগুলো কেউ যেন ছিঁড়ে ফিরে ফেলো না, টিকিটগুলো নিয়ে যাও, এবং সেখান থেকে কিন্তু অফলাইনের টিকিটের টাকা তোমরা ফেরত পেয়ে যাবে। এরকমই কিন্তু অফিসিয়াল আপডেট রয়েছে। তো 11টা থেকে সন্ধ্যা 6টা, আজ এবং কাল, এই দুটো দিনই কিন্তু দেয়া হবে। এরপরে আদৌ দেয়া হবে কিনা জানা নেই। তো যতটা পারবে সম্ভব আজকে অথবা কালকের মধ্যেই কিন্তু টিকিটের টাকা ফেরত নিয়ে নাও। তো যাই হোক, এরপরে আমরা নেক্সট আপডেটের দিকে চলে আসি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গলের জর্ডানের ডিফেন্ডার হিজাজি মাহের কিন্তু এবার বড় পুরস্কার পেল। যে কোনো প্লেয়ার সবসময় চায় যে তাদের জাতীয় দলের হয়ে খেলবো। তো জর্ডান দেশের প্লেয়ার হিজাজি মাহের কিন্তু জর্ডান দেশের জাতীয় দলের ডাক পেয়েছিল। তোমাদের বলেছিলাম যে ফ্রেন্ডলি দুটো ম্যাচ রয়েছে, তার সাথে সাথে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ রয়েছে। তো কালকে কিন্তু নর্থ কোরিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ ছিল, সেখানে কিন্তু জর্ডান 2-1 গোলে জিতেছে, এবং সেই জায়গাতে কিন্তু অবশ্যই সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হিজাজি মাহের। জাতীয় দলের হয়ে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচে কালকে সুযোগ পেয়েছে। আশা করি ভালো সে পারফরমেন্স করেছে, কারণ আমরা তো জানি না যে লাইভ হয়েছে কি হয়নি, বা আমরা খেলা দেখিনি, কারণ একটা নর্থ কোরিয়াকে হারানো যথেষ্ট চাপের ব্যাপার। আর জর্ডানও ভালো দল, তারাও কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে বেশ আমাদের থেকে অনেকটাই ভালো জায়গায় রয়েছে। তো সেই জায়গায় হিজাজি মাহের পারফরমেন্স করলো। আশা করা যায় যে পরবর্তী সময়েও কিন্তু প্রতিটা ম্যাচেই কিন্তু হিজাজি মাহের সুযোগ পাবে, এবং তার ভালো পারফরমেন্স কিন্তু লাল হলুদ জার্সি গায়েও সে তুলে ধরবে। সে যখন লাল হলুদ জার্সি গায়ে সাইন করেছিল এবছরে, যেটা কন্ট্রাক্ট হয়েছিল, গত সিজনের কন্ট্রাক্ট নয়, তখন সে জানিয়েছিল ইস্টবেঙ্গলের হয়ে আরও ট্রফি জিততে চাই, জাতীয় দলের হয়ে খেলতে চাই। তো ইস্টবেঙ্গলের অবশ্যই সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, ভবিষ্যতে আরও ট্রফি জিততে পারবে হিজাজি মাহের। তার সাথে সাথে জাতীয় দলে খেলার স্বপ্নও কিন্তু পূর্ণ হয়ে গেল হিজাজি মাহেরের। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি
ইস্টবেঙ্গলের ম্যাজিশিয়ান মাধি তালালের দিকে। তো মাধি তালালকে নিয়ে কিন্তু একটা খারাপ আপডেট রয়েছে, যদিও এটার 100% সত্যতা আমাদের কাছে নেই, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে মাধি তালালের নাকি হালকা একটুখানি ইনজুরি রয়েছে। সে নাকি যেগুলো রিহ্যাব যে সমস্ত প্লেয়ার করছে, নিশু কুমার, মোহাম্মদ রাকিব, তাদের সঙ্গে রিহ্যাব করছে। এবার দেখো, প্লেয়ারদের হালকা ছোটোখাটো ইনজুরি থাকেই, কম বেশি ইনজুরি হয়, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, তো সেই জায়গাতে হালকা কিছু ইনজুরি বা কিছু ফিটনেসের সমস্যা থাকতে পারে। সেই জন্য সে মানে মেন দলের সঙ্গে পুরোপুরি প্র্যাকটিস না করে সে ফিটনেসের উপর জোর দেওয়ার জন্য সাইড লাইনে অনুশীলন করছিল। এই নিয়ে চিন্তার কোনো কারণ আছে বলে তো মনে হয় না। তো অবশ্যই আমরা চাইবো যে ম্যাজিশিয়ান দ্রুত সুস্থ হয়ে ইস্টবেঙ্গলের দলের সঙ্গে যোগদান করুক। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে, তো পিএসসি অনেক দিন ধরেই কিন্তু আনোয়ার আলী কেসটাকে নিয়ে মানে একদম খেলিয়েই যাচ্ছে। তো আজকে খুব সম্ভবত আনোয়ার আলীর রায় আসতে চলেছে, দুপুরের দিকেই কিন্তু রায় এসে যাবে। তো সন্ধ্যার মধ্যে যদি কোনো রকম একদম ফ্রেশ আপডেট পাই তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আর ফেসবুক পেজেও কিন্তু আপডেট শেয়ার করে দেবো যে আনোয়ার আলীর কী রায় আসছে। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা ফেসবুক পেজে জয়েন হতে পারো। এছাড়া ফেসবুকে গিয়ে সরাসরি এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করেও কিন্তু জয়েন হতে পারো, সেখানেও কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।